এইমাত্র নবম পে স্কেলের সংশোধিত গেজেট প্রকাশ হলো। 14টি গ্রেডের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। বিস্তারিত ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গেজেট প্রকাশ, জরুরি মিটিংয়ে কার্যকর নবম পে স্কেল, একই সঙ্গে 14 গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা সহ বিভিন্ন সুবিধার সংযোজন। অর্থমন্ত্রী আমির খসরু এ বিষয়ে যা বললেন, জরুরি বৈঠকের ডাক দিয়েছেন তারেক রহমান। তার ডাকে সাড়া দিয়ে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের কর্তৃপক্ষে জরুরি ভিত্তিতে একটি বৈঠক করেন। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের সকল দাবিকে সমর্থন জানিয়ে গেজেট প্রকাশের প্রতিশ্রুতি দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পে কমিশন বলেন, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আমরা 14টি গ্রেড রাখার সিদ্ধান্ত নিয়েছি, কেননা সংশ্লিষ্ট যেভাবে গেজেট প্রকাশের সিদ্ধান্তকে নেতিবাচক হিসেবে দেখছেন, তাই যদি এখন সেটা কার্যকর করা না হয় তাহলে নবনির্বাচিত সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক দুরবস্থাকে সচল করার মূল চালিকা শক্তি হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু। বলে, দীর্ঘদিন থেকে সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করলেও তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার বারবার সিদ্ধান্ত পরিবর্তন করলেও গেজেট প্রকাশের বিষয়টিতে অনীহা প্রকাশ করেছেন, যার ফলস্বরূপ সরকারি চাকরিজীবীদের মধ্যে তৈরি হয়েছে চরম আকারে ব্যাপক হতাশাজনক পরিস্থিতি। একই সঙ্গে তারেক রহমান বলেন, আমরা যখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলাম তখন কর্মচারী ফোরামের একাধিক সদস্যরা আমাদের সঙ্গে বৈঠক করেছেন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছিলাম নির্বাচনে জয়লাভ করার পরেই নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, যার ফলে আমরা আর সময় বিলম্ব না করে ফ্যামিলি কার্ড প্রদানের পরবর্তী সময় থেকে বেতন বৃদ্ধির বিষয়টিকে চূড়ান্তভাবে কার্যকর ঘোষণা করব। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সর্বশেষ 2015 সালে অষ্টম বেতন স্কেল গ্রেড সংখ্যা ছিল 20। এখন সেই গ্রেড সংখ্যা অনুযায়ী যদি বেতন বৃদ্ধি করা হয় তাহলে কর্মচারীরা আবারও বৈষম্যের শিকার হবেন। যেহেতু বৈষম্য নিরসন করতেই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাই কোনোভাবেই নতুন আকারে বৈষম্য তৈরি করার যুক্তিসম্মত সিদ্ধান্ত হতে পারে না, যার ফলে সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে বৈঠক করে গ্রেড সংখ্যা পরিবর্তনের জন্য আবেদন জানায়। প্রধানমন্ত্রী সরাসরি এই বিষয়টি তত্ত্বাবধান করার দ্রুততার সঙ্গে 20 গ্রেডের পরিবর্তে 14টি রাখার মতামত দেন। একই সঙ্গে সচিবরা সকল দিক পর্যালোচনা করেছেন এবং কোন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হলে কর্মচারীদের মাঝে হতাশাজনক পরিস্থিতি তৈরি হবে না, এই বিষয়গুলি নিয়ে পর্যালোচনা কমিটি ও অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠক করার মাধ্যমে চূড়ান্ত দিক নির্দেশনা গ্রহণ করেন। তারেক রহমান বলেন, আমরা 14টি গ্রেড বহাল রাখলেও পে কমিশনের পূর্বের রিপোর্ট অনুযায়ী মূল বেসিক 20,000 টাকা প্রদান করব, কেননা এখন যদি বেসিক বৃদ্ধি বা কমানো হয় তাহলে নতুন আকারে পে কমিশনকে কাজ করতে হবে। এতে করে সময় বিলম্ব সহ সরকারি চাকরিজীবীদের মাঝে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে, যার ফলে 20,000 টাকা থেকে নির্ধারণ করে সর্বোচ্চ 1,40,000 টাকা পর্যন্ত রাখার সুপারিশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক দিকে পে কমিশনের রিপোর্ট অনুযায়ী সর্বোচ্চ বেতন 1,60,000 টাকা নির্ধারণ করলেও সরাসরি 20,000 টাকা বাতিল করা হয়েছে, কেননা যদি 1,60,000 টাকা নির্ধারণ করা হয় তাহলে কিছুটা বৈষম্য তৈরি হতে পারে। তাই সকলের মতামতকে সমর্থন জানিয়ে সর্বোচ্চ 1,40,000 টাকা যৌক্তিক আকারে তুলে ধরা হয়েছে। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এবার নবম জাতীয় বেতন স্কেল শুধুমাত্র কর্মচারীদের বেতন বৃদ্ধি করলেই হবে না, একই সঙ্গে সাধারণ জনগণের আর্থিক দিক বিবেচনায় আনার চূড়ান্ত মতামত দিয়েছেন তারেক রহমান। তার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন সচিব। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন সচিব বলেন, বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া, কিন্তু সরকারি চাকরিজীবীদের সকল দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত দেশের মধ্যে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হতে পারে। সরকারি চাকরিজীবীরা রমজান মাসের উপলক্ষে তারা কোনোভাবে আন্দোলনে যাচ্ছেন না। আগামী 15 মাস যে কর্মসূচি দিয়েছেন এই কর্মসূচি অত্যন্ত জটিল আকার ধারণ করতে পারে। এছাড়াও তাদের দাবি দেওয়াগুলো বর্তমান সময়ের কাছে সঠিক হওয়ার আর সময় নিয়ে আর্থিক সমস্যা তৈরি করা যৌক্তিক সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেন পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ, যার ফলে সকলকে প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে দাবি দেওয়াগুলো পূরণ করে আর্থিক সক্ষমতা সমৃদ্ধি করাই হলো পে কমিশন
ও অর্থ মন্ত্রণালয়ের অন্যতম সিদ্ধান্ত। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।